সাকিব ভাই খালি বললো সেভ হার, তিশারে আরে আগে আনো। উনি আমাকে এইভাবে চ্যাং তোলা করে নিয়ে গাড়িতে উঠলো, আপা উঠেন গাড়িতে। যে 11টা চলচ্চিত্র মুক্তি পেয়েছে তার মধ্যে মাত্র 3টি চলচ্চিত্র পরিচালক হচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকী, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন এবং ডুব। বাকি চলচ্চিত্রগুলো কিন্তু আপনি অন্য নির্মাতাদের সাথে কাজ করেছেন, কিন্তু যেটি বলা হয় যে ফারুকীর ছবিতেই ওর ছবিগুলো ট্রাভেল করছে বেশি, এবং হয়তোবা আই ডোন্ট নো কেন বলা হয় আমি জানি না, কারণ আমার তো তকির ভাইয়ের সিনেমা ফাগুন হাওয়া বা হালদাও অনেক বেশি ট্রাভেল করেছে এবং অনেক বেশি জনপ্রিয় হয়েছে, অস্তিত্ব জনপ্রিয় হয়েছে। ইভেন যেই সিনেমাগুলো করা হয়েছে এক একটা থেকে এক একটাই এক এক দিক থেকে জনপ্রিয় হয়েছে। এবার অস্তিত্ব প্রসঙ্গে আসে, কারণ এই চলচ্চিত্রের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পরী চরিত্রে অভিনয় করেছেন অনন্য মামুন পরিচালিত। আরিফিন শুভ ছিল আপনার সাথে, যার প্রথম টেলিভিশনের নায়িকা আপনি। আবার দুজন মিলে আপনারা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার চরিত্র করেছেন। তো অস্তিত্ব আপনার জন্য কতটুকু স্পেশাল ছিল? ভেবেছিলেন কখনো জাতীয় পুরস্কার পাবেন? না, আমি ভাবিনি কখনো। আমি কখনোই ভাবিনি যে অস্তিত্বের জন্য আমি জাতীয় পুরস্কার পাবো। তবে অস্তিত্ব গল্প নিয়ে যখন অনন্য মামুন আসে তখন আমার কাছে ক্যারেক্টারটা খুব ভালো লেগেছিল, কিন্তু যেহেতু অনন্য মামুন সবসময় একটু কমার্শিয়াল সিনেমা করে অভ্যস্ত, আমি জানতাম না যে এটার এক্সিকিউশনটা কি হবে। বাট ওই যে ক্যারেক্টারটা আমার পছন্দ হয়েছে বা ক্যারেক্টারটার অনেক কিছু করার আছে, ওই মোহেই কিন্তু আমার মন থেকে বলছে লেটস ডু ইট, কি আর হবে, দেখি না কি হয়। বাট অনন্য মামুন অনেক এফোর্ট দিয়েছে, ওটার ডিওপি ছিলেন একজন চেন্নাইয়ের একজন মানুষ। অনন্য মামুনও খুব ভালোভাবে এক্সিকিউট করেছেন এবং আমরা যেভাবে চেয়েছি অনন্য মামুন সেই জায়গাটায় সেভাবেই করার চেষ্টা করেছে। শুভ ডেফিনেটলি আমার অনেক বছর ধরে আমার তার সাথে কাজ হচ্ছে, মানে অল্প কাজ হয়েছে কিন্তু কাজ তো শুরু হয়েছে তার সাথে। সো আমার কাছে পুরো বিষয়টাই মনে হলো যে এটা আমার ঘরের কাজ, সো লেটস ডু ইট। এবং ক্যারেক্টারটা যেহেতু খুবই ইন্টারেস্টিং, আমি এটা করতে চাই। বাট যখন আমি শুনলাম যে এইটার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছি, আমি আমি সত্যি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে সত্যি কি আমি এটার জন্য পাচ্ছি। ওয়াও, আলহামদুলিল্লাহ। সো পরে আমি অ্যাওয়ার্ডটা নিয়ে আমি অনন্য মামুনের সাথে সেলিব্রেট করেছি যে লেটস টেক আ পিকচার। চমৎকার। এবং সেটি 6 মে 2016 সালে মুক্তি পেয়েছিল এবং তার কিছুদিন পরে 7 জুলাই ঈদের সময় মুক্তি পেয়েছিল শাকিব খানের সাথে আপনার প্রথম ছবি, যেটি পরবর্তীতে রানা পাগলা নামে মুক্তি পায়। আসলে সিমি চরিত্রে অভিনয় করেছিলেন আপনি। তো শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? ওয়ান্ডারফুল। কাজটা খুব একটা ভালো হয়নি, বিবিধ কারণে। এটা কাজটা যেই রকম হওয়ার কথা ছিল সেই রকম হয়নি, যেভাবে প্রচার করার কথা ছিল সেভাবেও হয়নি, অনেক মিসম্যানেজমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আমি এতটুকুন বলবো যে একজন শাকিব খানের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। উনি একজন কোঅপারেটিভ পারসন, একজন মানুষ। আমার কাছে মনে হয়েছে যে উনি সেটে থাকলে আমার কাছে নিজেকে অনেক সিকিউর লেগেছে, কারণ আমরা যেই জোনটাতে শুটিং করেছিলাম ওই জোনে এত মানুষ ছিল, অস্বাভাবিক মানুষ ছিল। শাকিব ভাইয়ের একজন বডিগার্ড আছে, স্পষ্ট মনে আছে আমি, হ্যাঁ বাহাদুর। সো শাকিব ভাই খালি বললো সেভ হার, তিশারে আরে আগে আনো। উনি আমাকে এইভাবে চ্যাং তোলা করে নিয়ে গাড়িতে উঠলো, আপা উঠেন গাড়িতে। তারপরে শাকিব ভাই গাড়িতে উঠলো। সো এখানে আমার কাছে মনে হয়েছে যে না, হি রেসপেক্ট হিজ কোয়ার্টিস্ট এবং তার কোয়ার্টিস্টের সেফটি তার মাথায় থাকে। এটা আসলে একজন কোয়ার্টিস্টের কাছ থেকে আরেকজন কোয়ার্টিস্টের পাওয়া একটা বিশাল বড় একটা ব্যাপার।